এই ভিডিওতে আমরা লুপকে কন্ট্রোল করব। আমরা জানি কি লুপ হচ্ছে এইভাবে চলতেই থাকে, অর্থাৎ আমরা যদি 1 থেকে লুপ চালাই, আমরা 10 পর্যন্ত যদি লুপটাকে চালিয়ে দেই, সেক্ষেত্রে কিন্তু সে শুরুতে 1, তারপরে 2, এভাবে করে 10 পর্যন্তই সে কি চলবে। কিন্তু আমরা যদি এমন চাই যে মাঝপথে তাকে থামিয়ে দেব, অর্থাৎ তার ভ্যালুটা যখন 5 আসবে তখন তাকে আমরা থামিয়ে দেব। এই যে থামিয়ে দেব, এই কাজটাই হচ্ছে ব্রেক কিওয়ার্ডটা ইউজ করতে হবে। আমরা সিনট্যাক্সটি নিয়ে আসি। এখন একটা লুপ আমরা এখানে তৈরি করি। কোডটাকে যদি রান দেই তাহলে আমরা দেখতে পাবো 1 থেকে শুরু করে 10 পর্যন্ত কিন্তু প্রিন্ট হয়ে গিয়েছে। এখন আমরা চাইতেছি যে যখন 5 আসবে, সেই 5 আসার পর লুপটা থেমে যাক, অর্থাৎ 4 পর্যন্ত প্রিন্ট হবে, বাকি 5 থেকে শুরু করে 10 পর্যন্ত আর প্রিন্ট হবে না। আমরা ব্রেক কিওয়ার্ডটা ব্যবহার করব। আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দেই, ইফ এই যে আয়ের ভ্যালুটা আসতেছে সেই ভ্যালুটা যখন 5 হবে তখন কি হোক, ব্রেক হয়ে যাক, অর্থাৎ লুপটা থেমে যাক। এখন যদি কোডটাকে রান করি তাহলে আমরা দেখতে পাই যে 4 পর্যন্ত চলছে, যখনই 5 আসছে তখন কি লুপ থেকে বের হয়ে গিয়েছে, এরপরে আর বাকি নাম্বারগুলো আসে নাই বা লুপটা চলে নাই। এই কোডটা কিভাবে কাজ করতেছে আমরা একটু দেখি। শুরুতে 1, যেহেতু এই কন্ডিশনটা সত্য তাই 1 এই লুপের মধ্যে আসছে। লুপ এসে এখানে চেক করতেছে যে আয়ের ভ্যালু 1 এটা কি 5-এর সমান কিনা, দেখছে যে 5-এর সমান না, তাহলে এই কন্ডিশনের মধ্যে তখন আর যায়নি, চলে আসছে কোথায়, প্রিন্টএফের মধ্যে। প্রিন্টএফের মধ্যে আসার পর এখানে 1টাকে প্রিন্ট করে দিয়েছে। এইভাবে 2, 3, 4 প্রিন্ট করছে। প্রিন্ট করার পর এখন আয়ের ভ্যালু ধরে নেই কত, 5। যখন 5 সমান সমান 5 পেয়েছে তখন কি হয়েছে, এই কন্ডিশনটা সত্য হয়ে গেছে। যখন এই কন্ডিশনটা সত্য হয়েছে তখন কি ব্রেক কিওয়ার্ডটা পাইছে। যখনই ব্রেক কিওয়ার্ডটা পাইছে তখন বুঝছে কি যে এই যে লুপ এতটুকু ছিল, এই লুপ তখন বন্ধ করে দিতে হবে, তখন পুরো লুপটা স্টপ হয়ে গেছে। তাহলে যত পর্যন্ত তার আগে যত পর্যন্ত প্রিন্ট ছিল ঠিক ততগুলোই প্রিন্ট হয়েছে, বাকি যে 5, 6, 7, 8, 9, 10 ছিল এটা তখন প্রিন্ট হয় নাই। তো ব্রেক কিওয়ার্ডের মাধ্যমে আমরা এইভাবে লুপকে বন্ধ করে দিতে পারি। তো আমরা এটা কখন ব্যবহার করতে পারি, ধরুন আপনার কাছে 10 আছে, 20 আছে, 30 আছে, 40 আছে, 50 আছে, এইভাবে করে 1000 পর্যন্ত সংখ্যা আছে। এখন আপনার প্রয়োজন হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্য থেকে যখন আপনি 30 সংখ্যাটিকে পাবেন তখন আর এই লুপটা চালাবেন না, কারণ আমরা যেহেতু এই নাম্বারের মধ্যে আমরা জানি কি 30 সংখ্যাটি আছে। যখনই আমরা এই 30 সংখ্যাটিকে পেয়ে যাব তখন বাড়তি এই যে 40 থেকে শুরু করে 1000 পর্যন্ত এত আর লুপ তো আমাদের চালানোর কোনো প্রয়োজন নেই। তখন আমরা কি করব, এই ব্রেক কিওয়ার্ডটা ইউজ করতে পারি। এখন আসি, আমরা যে 4 পেয়েছি এরপরে আর কোনো কিছু প্রিন্ট করি নাই, তার মানে লুপটাকে থামিয়ে দিয়েছি। কিন্তু এমন যদি চাই কখনো যে এই 4-এর পর যখন 5 আসবে শুধু আমরা এই 5টাকেই প্রিন্ট করব না, বাকি আসছে কত, 6, 7, 8, 9, 10, বাকি সবগুলোই প্রিন্ট করব, অর্থাৎ শুধুমাত্র এই 5টাকেই প্রিন্ট করব না। তখন আমরা কি করব, যে লুপ 1 থেকে 10 পর্যন্তই চলবে, মাঝপথে আমরা যখন 5কে পাবো তখন এই শুধুমাত্র এই 5টাকেই প্রিন্ট করব না, বাকি সবগুলোকেই আমরা প্রিন্ট করে দেব। এমন ক্ষেত্রে আমরা ব্রেকের পরিবর্তে কন্টিনিউ ব্যবহার করব। আমরা যদি কোডটাকে এখন রান করি তাহলে আমরা দেখতে পাই যে শুরুতে 1 প্রিন্ট হয়েছে, 2 প্রিন্ট হয়েছে, 3 হয়েছে, 4 হয়েছে, বাট এখানে কিন্তু 5 আসার কথা ছিল, সেই 5টা আসে নাই, কারণ কি কন্টিনিউ ইউজ করছি। এরপরে 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে এবং 10 আছে, সবই ঠিক আছে, কিন্তু 5টা আসে নাই। কেন 5টা আসে নাই, যখন এখানে আয়ের ভ্যালুটা 5 চলে আসছে তখন 5 ইকুয়াল চেক করছে যে ঠিক সমান কিনা, দেখছে যে সমান, তার মানে এই কন্ডিশনটা সত্য হয়ে গেছে। সত্য যখন হয়েছে তখন কি হয়েছে, কন্টিনিউ এই কিওয়ার্ডটা দেখছে। কন্টিনিউ কিওয়ার্ডটা পেয়ে তখন সে আর নিচে নামেনি, তখন কি করছে, এখান থেকেই সে আবার আয়ের ভ্যালুটা চলে আসছে কোথায়, এই জায়গাতে। এই জায়গাতে এসে 5-এর ভ্যালু তখন 6 করে নিয়েছে, অর্থাৎ 1 যোগ করে নিয়েছে, যোগ করে তখন 6 হয়েছে। এরপর আবার সে চলছে, কিন্তু অন্য যে নাম্বারগুলো আছে 1, 2, 3, 4 এইগুলো করার সময় কি করছে, এই কন্ডিশনটা মিথ্যা, তখন সে এখানে আসছে প্রিন্টএফ ফাংশনে আসছে, প্রিন্টএফ ফাংশনে এসে সেগুলোকে প্রিন্ট করে দিয়েছে।
তো এই হচ্ছে ব্রেক এবং কন্টিনিউ, এদের মাধ্যমে আমরা কিন্তু লুপকে কন্ট্রোল করতে পারি।